জগন্নাথ ধামে যেতে গেলে বাবা 18 নালা দেখতে হবে। জগন্নাথ ধামে যেতে গেলে বাবা রাধাকান্ত মঠ, যেটা হচ্ছে গম্ভীরা, মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে অন্তিম সময় কাটিয়েছে যেখানে। আর এই গম্ভীরার পাশেই আছে সিদ্ধ বকুল। আজও আছে মা, দেখবেন ওই বকুল গাছ। যারা গেছেন, দেখেছেন, দর্শন করেছেন, নিশ্চয়ই পরশ করেছেন। যারা পরশ করেননি, যারা দেখেননি, তাদের চরণ ধরে আমি নিবেদন করব, তুমি যদি 1000 বার পুরী ধামে যাও, জগন্নাথ দেখো ঠিক আছে, কিন্তু এই মূল্যবান জিনিস যদি না দেখো, তোমার জন্ম সার্থক হবে না। কারণ ধামে যেতে গেলে এগুলো প্রয়োজন বাবা। এই যে সিদ্ধ বকুল, গাছের গোড়াতে গিয়ে দেখবেন বাবা, গাছের গোড়াতে মাটি নেই, কিন্তু কিভাবে যে গাছটা বেঁচে আছে দেখলে অবাক। কেন? এটা মহাপ্রভুর পরশ লাগা। যেমন যারা যাবেন মায়াপুর, মায়াপুরে ঢুকতে আগে বাবা বামন পুকুর, যেখানে কাজী সাহেবের সমাধি, দেখবেন আজও চাঁপা ফুলের গাছে চাঁপা ফুল ফোটে। কাজী সাহেবের সমাধি দেখেছেন নিশ্চয়ই বামন পুকুরে। এই কাজী সাহেবের আক্ষেপ ছিল, কারণ কাজী সাহেবের এক ঘড়ি করে দিল না, ওই কাজী সাহেবের আক্ষেপ ছিল যে তার কবরে কেউ ফুল দেবে না, বলে দরকার নাই। মহাপ্রভু বললেন এমন কর্ম করে যাব যে সারা জীবন কাউকে ফুল দিতে হবে না। ভগবান বললেন যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তাই যারা যাবেন সিদ্ধ বকুল দেখে আসবেন। এই বকুল গাছের জন্মটা কি করে হলো জানো? অবাক হয়ে যাবেন এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। এই বকুল গাছের তলায় যে জায়গাটা হলো আমার হরিদাস ঠাকুরের ভজনের স্থল। নামাচার্য হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করতেন। আর এই হরিদাস ঠাকুর বসে বসে নাম জপ করে, এমন নাম জপ বাবা খাবার সময় পাই না। হরিদাস ঠাকুর মনে মনে বলে, দেখো এই খেতে গেলে আঠা মাখাতে হবে, রুটি বেলতে হবে, রুটি সেকতে হবে। বলে বাবা দরকার নেই, তার থেকে গ্লাসে করে আঠা গুলে খেয়ে নিলেই তো হবে। পারবেন দেখাতে একটা এমন বৈষ্ণব? আমাদের জিহ্বাতে এখনো কত স্বাদ, এটা খাবো ওটা খাবো, ওটার প্রতি লালসা, সেটার প্রতি লালসা। হরিদাস ঠাকুর মনে মনে ভাবলো, ওই আঠা মাখিয়ে রুটি বানাবো তো টাইম যাবে, ততক্ষণে আমার নাম জপ বন্ধ হয়ে যাবে, দরকার নেই। গ্লাসে করে আঠাটা গুলে খেয়ে নিত। একদিন আমার মহাপ্রভু এসে বলছে, হরিদাস প্রতিদিন নিজের খাবারের ভাবনা ভাবো না, তুমি আমাকে নাম শোনাতেই ব্যস্ত। শোনো, আজকে থেকে আমি তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমার খাবারের চিন্তা আমি নিজে করে নেব। প্রভু তুমি তুমি হরি নাম করবে কখন, তুমি আমার খাবারের ব্যবস্থা করবে কখন? বললাম না যে আমারে চাই তারে আমি চাই। তুমি যদি আমার জন্য এতটুকু ভাবো, আর আমি তোমার খাবারের চিন্তা করতে পারবো না? ভগবান গীতা শ্লোকে রেখেছে বাবা, অনন্য চিন্তান্ত মামি যোজন পর্যপস্কতি তেষ্টানিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ম বহম। ভক্ত অন্যান্য চিন্তা বাদ দিয়ে যদি শুধু গোবিন্দ চিন্তা করে, ভগবান বললেন যোগক্ষেয়ম বহম বহম, সেই ভক্তের বোঝা আমি ভগবান বয়ে ভক্তের দুয়ারে দিয়ে আসি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা ভজন করতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা। হরিদাস ঠাকুর বললেন, বেশ প্রভু, তাহলে তুমি আমার আহারের ব্যবস্থা করো। হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপে বসে থাকে, আর মহাপ্রভু গম্ভীরা থেকে অচল জগন্নাথ দর্শনে যায়। কারণ আমার মহাপ্রভু নিজেই তো সচল জগন্নাথ বাবা। সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যায়, আর প্রত্যেকদিন প্রসাদী এনে হরিদাস ঠাকুরকে দেয়। হরিদাস ঠাকুরকে নিজের হাতে খাইয়ে দেয়, ভক্ত নাম শোনা। তো আজকের প্রভু গেছে সকাল সকাল, আর সকাল সকাল গিয়ে মহাপ্রভুর হাতে প্রসাদী স্বরূপে কি পড়েছে জানো? ওই জগন্নাথের একটা দাঁতন কাঠি। মানে জগন্নাথ প্রতিদিন দাঁত মাজতো ওই বকুল গাছের কাঠি নিয়ে। অনেকে আমরা নিম কাঠি নিয়ে বাবা দাঁতন করি না, আগেকার দিনে আমার বাবা ঠাকুররা দাদু ভাইরা করতো নিম কাঠি নিয়ে দাঁতন।
আর জগন্নাথ বকুল গাছের কাঠি নিয়ে দাঁতন করত, আর সেই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে পড়েছে বাবা প্রসাদী সব। মহাপ্রভু হাতে নিয়ে বলছে, হরিদাস আজকে তোমার জন্য ভালো কিছু প্রসাদ জোটেনি, তোমার জন্য জগন্নাথ এই একটা বকুল গাছের কাঠি দিল, যা প্রসাদ তো ওই বকুল গাছের কাঠিটা নিয়ে আমার প্রভু হরিদাস ঠাকুরের সম্মুখে গিয়ে হরিদাসকে বলছে, হরিদাস বলি ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এই যে প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ একেবারে ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এইবার হরিদাস ঠাকুর তাকিয়ে বাবা নামের মালাটা রেখে প্রসাদীটা নিয়েছে। মহাপ্রভু বলছে, হরিদাস আজকের এটুকুই জুটেছে তোমার জন্য, পেয়ে নাও। এইবারে যেই না হরিদাস ঠাকুর ওই বকুল গাছের কাঠিটা নিয়ে, অনেকটা বড় কাঠি তো, অর্ধেকটা কাঠিটা সেবা করেছে, আরে যতটুকু বেশি রইল ওই হরিদাস যেখানে বসেছিল ওই বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল। এত সূর্যদেবের তাপ বাবা, ওইটুকু প্রসাদ পেয়ে এক গ্লাস জল পান করে হরিদাসে বসে বসে নামে যাবে কবে। এত রৌদ্র উঠেছে বা হরিদাস ঠাকুরের সর্বাঙ্গ ঘেমে যাচ্ছে, কিন্তু নাম জপ বন্ধ দিচ্ছে না, শরীর থেকে ঘাম ঝরে ঝরে মাটিতে পড়ছে, রোদে বসে আছে তো। আরে কি আমারে জগন্নাথে থাকতে পারে, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। যেই না হরিদাস ঠাকুরের কষ্ট হচ্ছে দেখেছি জগন্নাথ ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আরে গোবিন্দ যাকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে যেই না বকুল গাছটাকে পরশ করেছে আমার জগন্নাথ, ওই ভক্তের কষ্টের কথা ভেবে সঙ্গে সঙ্গে মা একটা বড় বকুল গাছের সৃষ্টি হয়ে গেল। আর এত ডালপালা চারিদিকে মানে ভর্তি হয়ে গেল, তার তলায় বসে আছে নামাচার্য হরিদাস ঠাকুর। মহাপ্রভু সকালবেলায় এসে দেখে না বাবা বকুল গাছের তলায় বসে আছে, দেখা মাত্র প্রভু আমার চমকে উঠেছে। হরিদাস এ কি গো, এই গাছটা আবার কোথা থেকে এনে এখানে পুঁতে দিলে? তাকিয়ে হরিদাস ঠাকুর দেখলো, কি প্রভু আমি তো এই গাছ পুঁতিনি, আমি পুঁতবো কেন? আমি তো বসে বসে নাম জপ করছিলাম, আমি জানি না গাছটা কি হলো কি করে, আর কে বা এখানে দিয়ে দিল। কি গো মায়েরা, ভগবানের জানতে বাকি থাকে। ভগবান হেসে বলল, ভক্ত রে আজ তোর কথা ভেবে ওই মন্দিরের জগন্নাথ আর থাকতে পারলো না, আজ তোর কষ্টের কথা ভেবে ওই বকুল গাছের কাঠিটা থেকে এই বকুল গাছের একটা গাছের জন্ম দিল। আমি এই গাছটাকে পরশ করে কথা দিলাম, এই পৃথিবীর মাটিতে পৃথিবী যতদিন থাকবে এই গাছ ততদিন থাকবে। আর যদি কোনো ভক্ত এসে একেবারে বকুল গাছটাকে পরশ করে, তারে কৃষ্ণ প্রেম ভক্তি আমি এই আশীর্বাদ আমি এই
কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। আজকের আমাদের এই জায়গাটা হচ্ছে বাবা পঞ্চবটির বন। এই জায়গাটা অন্য সাধারণ কোনো জায়গা নয়, পঞ্চবটির বন। আর এই পঞ্চবটির বনটা কার ছিল? রাবণ রাজা। পঞ্চবটির বনটা ছিল রাবণ রাজা। আর রাবণ রাজার বোন যার নাম হচ্ছে বাবা শূর্পণখা। মানে পঞ্চবটির গোটা বনটা রাবণের বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিয়েছে। কেন দিয়েছে? একটা কথা আছে দেখবেন, মা জন জামাই ভাগনা তিন নয় আপনার। চলতি কথা না, প্রবাদ একটা আছে, জন জামাই ভাগনা। মানে দেখবে এই তিনজন ব্যক্তি, জন জামাই আর ভাগনা, এরা তিনজনে কোনোদিন আপন হয় না। আর দেখবেন মেয়েরা বিয়ের পর রাস্তায় ভিক্ষা করা ভালো, বৃদ্ধাশ্রমে থাকা ভালো, কিন্তু বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি নয়। এক মাস ভালো, 1.5 মাস ভালো, ওর পরে বাবা তোমাকে লাঠি ঝাঁটা খেতে হবে। ওই জন্য ভিক্ষা করে খাবে ভালো, কিন্তু বিয়ের পরে বাপের বাড়ি আর নয়। তা শূর্পণখার বিয়ে দিয়েছে বাবা, কিন্তু বিয়ে দিলে কি হবে বাবা? বিয়ের পর কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জারা। ওই রাত্রিবেলা শূর্পণখার খিদে পেয়েছে বলে রাত্রিবেলা স্বামীকে ধরে গিলে খেয়ে ফেলেছে। এখন সে মেয়েকে আর ঘরে রাখবে? তাড়িয়ে দিয়েছে বাপের বাড়ি। তো সেদিন থেকে পড়ে রইল রাবণ রাজার সংসারে। কিন্তু মা, মেয়েরা বাপের বাড়ি থাকলে কি হবে? বৌদিদের সঙ্গে ননদ ভাজে সবসময় খুঁটুখুটি লেগে থাকে না? সব সময় মন্দোদরী, মানে রাবণের প্রথমা স্ত্রী। রাবণের তো একটা দুটো স্ত্রী নয়, 10,000 স্ত্রী। আর 10,000-এর মধ্যে পাটরানী প্রথম মন্দোদরী মা। তা মন্দোদরীর সঙ্গে সব সময় কলহ লেগে থাকতো এই শূর্পণখা। তা যখন কলহ লেগে থাকতো, একদিন রাবণ রেগে গিয়ে বলছে, শোন, তোদের এই ঝামেলা সব সময় আমার আর ভালো লাগে না নিতে। আজকে থেকে তোর নামে কিছু সম্পত্তি আমি দিয়ে দেব, সেইখানে তুই থাকবি। বলে বেশ দাদা, বলো কোন জায়গাটা দেবে? বলে পঞ্চবটির বন। পঞ্চবটির বনে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। এই জায়গাটা শুনবেন বাবা, বড় মজার ব্যাপার। ভগবান পেতে গেলে কি প্রয়োজন এইটুকু শুনলে বুঝতে পেরে যাবে। তা রাবণ রাজা দিয়ে দিয়েছে বনকে, পঞ্চবটির বনটা। আর ওই পঞ্চবটির বনে বাবা মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় ওইগুলো খায় শূর্পণখা ধরে ধরে। আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো? হঠাৎ যেন একটা মানুষ মানুষ গন্ধ আসছে শূর্পণখার নাকে। হরি বল। ছোটবেলায় সেই শুনেছিলাম না, হাও মাও কাও মানুষের গন্ধ পাও। মানে রাক্ষসীদের নাকে নাকি মানুষ কাছে কাছে ঘুরলে নাকের ভিতরে গন্ধ ঢোকে। তার রাক্ষসীর নাকি গন্ধ আসছে। তার রাক্ষসী মনে মনে ভাবছে, যাই হোক বাবা, অনেকদিন এই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না, মনে হচ্ছে কোথাও আমার এই কাছাকাছি মানুষ এসেছে। আজকের মানুষটাকে পেলে ওকে ধরে ধরে একেবারে গলাটা মুজরে মাংস করে খেয়ে নেব, মনে মনে ভাবনা। কিন্তু আমি তো এই রূপে গেলে হবে না। বিশাল বড়, মানে একেবারে বিশ্রী চেহারা। কোন মানুষ যদি ওই চেহারা দেখে বাবা, সে তো আগে থেকে পালিয়ে যাবে। মনে মনে শূর্পণখা ভাবলো, এই রূপে আমি খেতে যাব না। তা শূর্পণখার সঙ্গে সঙ্গে একটা রূপবতী নারী হয়েছে, মানে এমন রূপ ধরেছে বাবা, কোন পুরুষ যদি একবার ওই চোখে চোখ দেয় আর চোখ ফেরাতে পারবে। মানে রাক্ষসী আর কেউ জানবে না। সুন্দর রমণী রূপ ধরেছে। আর রমণী রূপটা ধরে যেখান থেকে মানুষ মানুষ গন্ধ আসছে সেই দিকে ধীরে ধীরে যাচ্ছে। আর যখনই ধীরে ধীরে যাচ্ছে না, পর বাবা দেখে না দুটো ছেলে বসে আছে। আর রাক্ষসীর পর একেবারে ওই দুজনের মধ্যে একজনের চরণের দিকে লক্ষ্য। রাক্ষসী তো সুন্দর নারী হয়েছে, নারী হয়ে একেবারে চরণ দুটো আগে দেখেছে, বদন পরে দেখবে। আর চরণ দুটো দর্শন করে আমার সে খাওয়া মাথায় উঠে গেছে। মনে মনে ভাবছে, বাবা বাবা, চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি তার বদনটা কত সুন্দর হবে। চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি বদন কেমন হবে। এটা নিয়ম বাবা, এখানেও তত্ত্ব লুকিয়ে আছে।
যখনই আপনি মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবেন, সাক্ষাতে কোনোদিন বদন দেখতে নেই ভগবানের। এটা গ্রন্থ বলছে। বদন দেখবার আগে সবার আগে ভগবানের চরণের দিকে তাকাতে হবে। আগে তোমাকে চরণ দুটো দেখতে হবে। চরণ দেখার পর ভগবানের কোটি দেশ দর্শন করতে হবে। আর কোটি দেশ দেখবার পর তারপরে তুমি লক্ষ্য দেবে ভগবানের নয়নে, তার আগে নয়। এটা নিয়ম। আমরা অনেকে জানি না বাবা, যার জন্য তো কীর্তন শোনা। একটা ছোট মানুষের কাছেও জানা যায়। তো যাই হোক, এইবার রাক্ষসী চরণ দুটো দেখেছে। চরণ দুটো দেখে মনে মনে ভাবছে, আহারে এই পুরুষটাকে যদি আমি একটা রাত পেতাম, আমার নারী জনম ধন্য হতো। ওই পুরুষটার চরণ সেবা করে। একবারও কিন্তু বাবা ভোগ করার লালসা যাবে না। সেবা আলাদা আর ভোগ বিষয়টা আলাদা। এইটা সবার আগে বুঝতে হবে বাবা। নারী চরণ যেমন তেমন নয় বাবা, নারী চরণ সাধনা, নারী চরণ ভজনে। যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগের, ও সারা জীবন তার কাছে ভোগের হয়ে থাকে, কিন্তু নারী ভোগের নয় বাবা। নারী সাধনার বস্তু, নারী আরাধনার বস্তু, নারী ভজনের বস্তু। নারী হচ্ছে শক্তি। ভালো করে তাকিয়ে দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? প্রতিটা নারী হচ্ছে শক্তি। নারীকে ভজন করতে হয়। যেমন করেছিল বাবা চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন, পেয়ে গেল গোবিন্দ চরণ। একটা নারীর চরণ ভজন করে, একটা নারীকে ভালোবেসে চণ্ডী ঠাকুর গোবিন্দ চরণ পেল। দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। বিল্লমঙ্গল একজন বার বনিতা পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করত। ভোগ নয়, ভোগ আলাদা, সেবা আলাদা। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা। তা আজকে শূর্পণখা সুন্দর নারী সেজে ওই দুটো চরণ দেখে লালসা জাগলো, একটা রাত যদি আমি আমার করে পেতাম। এই যে মনে মনে যদি কিছু বাসনা করে বাবা, সেটাও তো তার কানে চলে যায়। ভগবান মনে মনে ভাবছে, আহারে রাক্ষস পুরীতে জন্ম নিয়েও আমার চরণ পাবার লালসা, কৃপা আমি করব। ওই যে আমারে চাই তারে আমি চাই, যে না চাই তারে আমি না চাই। তুমি যখন চেয়েছো আমি চাইব। এইবার লক্ষ্যটা পড়লো কোথায়? কোটি দেশ। কোটি দেশ থেকে নয়ন। আর যেই না নয়নে দিয়েছে, ওটা তো অন্য পুরুষ নয়, তিনি পদ্ম পলাশ লোচন হরি রঘুপতি রামচন্দ্র। আর যেই না রামের নয়নে নয়ন দিল বাবা, সঙ্গে সঙ্গে ওই রাক্ষসী সে খাবার কথা কখন ভুলে গেছে। মানে সরাসরি বিয়ের প্রস্তাব, মানে কোনো ঘটক টটক ধরতে হয়নি, সরাসরি বিয়ের প্রস্তাব। এই যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমার? ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে, আমি কি করব বলো, আমার কপালটা খুব খারাপ। যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো, তাহলে কি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? করে তো ফেলেছি। কিন্তু রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর রামচন্দ্র অবতারে ভগবান দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ। যার জন্য স্বর্ণ সীতা তৈরি করে বাবার যজ্ঞে বসেছিল, দ্বিতীয় বিয়ে কিন্তু করেন। বলে দেখো এই অবতারে আমি দুটো বিয়ে করতে পারবো না। সেটা পরের জন্মে হতে পারে, অনেকগুলো বিয়ে, 16,108টা, কিন্তু এ জন্মে তো হবে না। এ জন্মে আমি মর্যাদা পুরুষোত্তম রাম, আমার একটাই বিবাহ। কি করব বলো? তা রামচন্দ্র বলছে, শোনো শোনো শোনো, একটা কাজ করো, আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে তো বিয়ে করতে পারো। মানে কিরকম ভগবান কতটা বদমাশ দেখো। তখন কিন্তু লক্ষণের বিয়ে হয়ে গেছে বাবা সীতার বোন উর্মিলার সঙ্গে। তবু ভগবান চালাকি করে বলছে, আমার লক্ষণকে বিয়ে করো। শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, যা হয় হোক। বিয়ে যদি ভাইটাকে করি, সারাদিনে তো একবার ওর দাদার চরণ দুটো দেখতে পাবো। কোথায় ভালোবাসাটা জন্মাচ্ছে দেখো। সারাদিনের মধ্যে একবার তো দাদার দুটো চরণ দেখতে পাবো। ঠিক আছে, তাহলে
আমি তোমারই ভাইকে বিয়ে করব। এইবার লক্ষণের কাছে গিয়ে বলছে, এই যে তোমার দাদার সঙ্গে কথাবার্তা হয়ে গেল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কি ঘটনা ঘটবে তো ভাই ভাই আগে থেকে পরিকল্পনা রেডি। তা লক্ষণ বলছে, শোনো মেয়ে, বিয়ে যে করবে, এই জঙ্গলে সিঁদুর পাবো কোথায়? বলে দাঁড়াও, চোখ দুটো বন্ধ করো, সিঁদুর আনছি। তা লক্ষণ যেই না চোখ দুটো বন্ধ করেছে, মা রাক্ষসী তো এমন একটা শটান করে হাত বের করেছে না, সে একেবারে মন্দাদরি ঘরের ভিতর থেকে সিঁদুর নিয়ে চলে এসেছে। রাক্ষসী তো, আর যেই না সিঁদুর কৌটোটা এনেছে, লক্ষণের কাছে ধরে বলছে, না এবার একটু মা শীতেতে পরিয়ে দাও তো দেখি। লক্ষণ বলছে, পড়াবো তো বটে, চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? সিঁদুর পরাবে, আবার চোখ বন্ধ করবো কেন? এটা নিয়ম। স্মরণ করেন মা সেই রাতের কথা, যেদিন আপনার মাথায় আপনার স্বামী প্রথম শীতেতে সিঁদুরটা দিল। মনে করে দেখো তো, একটা সামনে পান পাতা ছিল না, পান পাতাটা সরিয়ে চার চোখে চাউনি হলো, শুভ দৃষ্টি হলো, মালা দান হলো। আর যখন সিঁদুর দান হয়, জানি না আপনাদের এদিকে আছে কিনা, আমার এলাকায় আছে, পিছন থেকে একটা কাপড় এনে ঢাকা দেওয়া হয়। আমার আছে? বাহ, তাহলে বুঝতে সুবিধা হলো। তাহলে এই নিয়মটা আমাদের কলিযুগের নিয়ম নয়, এটা ছিল ত্রেতা যুগ থেকে নিয়ম। লক্ষণ বলছে, সিঁদুর পরাবার সঙ্গে সঙ্গে আমার মুখ দেখতে পাবে না, তাহলে কি করব? ওই জন্য চোখ বন্ধ করো। তা রাক্ষসী বিয়ের আনন্দে চোখ বন্ধ করেছে, আর যেই না চোখ বন্ধ করেছে, প্রথমে লক্ষণ আগে নাকটাকে ধরেছে। হ্যাঁ গো, সিঁদুর পরাবে কিন্তু নাক ধরছো কেন? বলে দেখো, তুমি আমার থেকে একটু লম্বা হয়ে যাচ্ছ, নাকটা না ধরলে আমি একটু ব্যালেন্স পাচ্ছি। ওই জন্য নাকটাকে আগে ধরেছে। এখনো বুঝতে পারছে না যে কি ঘটনা ঘটবে। আর লক্ষণের পিঠে যে যন্ত্রপাতি গুলো ছিল, কি জানো ছিল গো? কাটারি, কাস্তে, কোদাল। লক্ষণের পিঠে ওইগুলো নাকি ছিল। তীর ধনুক, একটা তীর টেনে বের করেছে, আর বের করে বাবা প্রথমে নাকটাকে ধরেছে, তারপরে কানটাকে ধরেছে, আর একেবারে তীরটাকে টেনে তীরের আগাতে যে ফলাটা চকচক করে, ওই নাকটাকে ধরি আর কানটাকে ধরি, আর ওই অস্ত্রটা দিয়ে একেবারে নাক কানটা ছেদন। আর যেই না ছেদন করে দিল, রাক্ষসী চিৎকার করে নিজ রূপে ফিরে এসেছে। চিৎকার করে বলে উঠলেন, লক্ষণ, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি কিনা একটা নারীর নাক কানটা ছেদন করে দিলে। একটা নারী তার মনের কথা, তার ভালোবাসার কথা বলতেই পারে, তার জন্য তোমার সাহস হলো কি করে একটা নারীর তুমি নাক কানটা কেটে দিলে? তবে শোনো লক্ষণ, আমি তোমাকে ছেড়ে দেব না। এই যে নাক কানটা কেটে তুমি মাটিতে ফেলে দিলে না, এই নাক কানটা লীন হবে না, এই নাক কানটা পতিত হবে না, এই নাক কান থেকে জন্ম নেবে ভাঁড়ের জন্ম। এই যে ঠান্ডার সময় মা খেজুর গাছে ভাঁড়গুলো বাঁধা হয় না, ওই ভাঁড়ের জন্ম হলো ওই শূর্পণখার নাক কান দিয়ে। আর বলল, শোনো, এই যে ভাঁড়ের জন্ম হলো আমার দাদা রাবণ রাজা কুম্ভকর্ণ, এর পরের বারে আসবে আমার ওই দাদা হই। কথা দিলাম, এই যে কলসিটা পড়ে আছে না নাক কান দিয়ে, আমার দাদা যেদিন ওই কলসিতে করে ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম আজ আমার যেমন নাক কানটা কেটে দিলে, সেদিন আমার দাদার হাতে তোমারও এইভাবে রক্ত ঝরবে ঝরবে ঝরবে। মিলিয়ে নেন, কলিযুগে হলো জগাই মাধাই। সেই যে জগাই মাধাই তো বোতলে করে খাইনি বাবা, কলিযুগের ছেলেরা বোতলে খায়, আর জগাই মাধাই বোতল নয়, ভাঁড়ে করে খায়। 24 ঘন্টায় 80 ভাঁড়। এ জগতের ছেলেরা বাবা এক বোতল খেলে চিনতে পারে না কোনটা মা কোনটা স্ত্রী, ওইটা ঠিক চিনতে পারে। কিন্তু জগাই মাধাই 80 ভাঁড় করে মদ খেত। আর যখন ওই নিতাই চাঁদ, লক্ষণ হলো তো নিতাই চাঁদ কলিযুগে, যখন নিতাই চাঁদ হরি নাম দিতে এলো, আর জগাই মাধাই কলসিটা নিয়ে মদ খেতে খেতে বলে উঠলো, এ জগা, বাবাজি হরি হরি করে নেশাটা ছোট দিয়ে দিল। জগাই মাধাই খাচ্ছিল না, আর নিতাই চাঁদ যখনই এলো, ওই কলসিটা তুলে একেবারে নিতাই চাঁদের মাথা কাটিয়ে দিল। কার অভিশাপ? শূর্পণখার অভিশাপ। ফলে গেল ভক্তের অভিশাপও লাগে। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, একটা
নারী ভগবানকে ভালোবাসার কথা বলতেই পারে, এতে তো কোনো পাপ নেই, এতে অপরাধ নেই। তাহলে রামচন্দ্রকে বিয়ের প্রস্তাব দিল, রামচন্দ্র নিজে না করে লক্ষণের দ্বারা শূর্পণখার নাক কানটা কাটলো কেন? এটাই তত্ত্ব, এটাই তো বুঝতে হবে বাবা, কেন কাটলো? এই কেনর কথাটা শোনো মায়েরা। তোমাদের এখানে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? বাহ, আচ্ছা, গ্রহণ লাগলে অন্যের হাড়িতে অন্ন থাকলে পান ফেলে দেয়, ফেলে দেন, জলের কলসিতে জল থাকলে ফেলে দেয়, ফেলে দেন, আলমারিতে টাকা থাকলে ওটাও ফেলে দেয়। হ্যাঁ, ফেলে দেয়। ওটি বল, ওইটিতে গ্রহণ লাগে না বাবা। অন্যের হাড়িতে লাগলো, জলের কলসিতে লাগলো, আর বলে আলমারিতে কিচ্ছুতে লাগবে না। যদি গ্রহণ লাগার আগে একটা তুলসী পত্র তুলে রেখে দেওয়া যায়, প্রত্যেকটা জায়গায় যদি একটা তুলসী পত্র রেখে দেওয়া যায়, তাহলে বাবা গ্রহণ ছুঁতেও পারে না। আমার এখানে হঠাৎ গ্রহণের কথা কেন এলো? প্রথমে বলে নিয়েছি বাবা, কীর্তন নারকেল, এইটা খেয়াল রেখে কীর্তন শুনবেন। তাহলে এই গ্রহণের কথা কেন এলো? তার একটাই কারণ, গ্রহণ লাগার আগে তুলসী দিলে তাতে গ্রহণ লাগতে পারে না। ঠিক তদ্রূপ ওই যে শূর্পণখা রামচন্দ্রের চরণ দুটো দেখে প্রথম বলেছিল, একটা রাত যদি আমি আমার করে পাই। ভগবান তখনই তো গ্রহণ করে নিয়েছে, শূর্পণখা আমার হবে। কিন্তু এই পুরুষোত্তম রামচন্দ্র অবতারে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। তাহলে দ্বিতীয় বিয়ে যখন করতে পারবো না, তাহলে ততদিনে যদি ওকে কেউ গ্রহণ করে নেয়, তাই এমন একটা কায়দা করতে হবে যেন কোনো পুরুষ ওকে ছুঁতে না পারে, পছন্দ না করে। তার জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে দুটো জায়গায় তুলসী দিয়ে রাখলো। কেন? কোন পুরুষ যেন ওই নারীটার দিকে নজর দিতে না পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। কি গো মায়েরা, যদি কারো দেখা শোনায় যায়, যদি বাবা তার নাক কাটা হয়, নাক অর্ধেক নেই, একটা কান নেই, কোন পুরুষ সুশ্রী দেখতে সে পছন্দ করবে? প্রথম ভাই গিয়ে বলবে, বাবা ওর তো নাক নেই, কান নেই, বাবা চল ঘরে চল। ভগবান বুকিং করে রেখে দিল, শূর্পণখা যেন জীবনে কোনো পুরুষের না হয়, ও যেন যতদিন বাঁচবে ও যেন আমার হয়ে থাকে। ওই শূর্পণখা পরের জন্মে হলো কুবজা। মিলিয়ে নেবেন, কুবজা হয়ে পিঠে একটা বড় কুঁজ দিল, কুঁজি হলো। কেন কুঁজি হলো? ভগবান হিসাব করে রেখে দিয়েছে, আমাকে বৃন্দাবনে 11 বছর কাটাতে হবে, আর ওই 11 বছরের মধ্যে যদি আমার কুবজাকে কেউ বুকিং করে নেয়, আর কুঁজি হলে কেউ তো দিকে তাকাবে না, ওই জন্য পিঠে কুঁজ দিয়ে রাখলো। আমি যতদিন না মথুরায় যাই, যতদিন না আমার পরশ পাই, ততদিন ও যেন কুঁজি হয়। আর আমার পরশ যেদিন পাবে, সেই দিন ও রূপবতী নারী হবে। হরি বল। কুবজার কাছে গেল, পরশ পেল, রূপবতী নারী হলো। আর এই কুবজার ঘরে ভগবান একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 12 বছর রাত কাটালো। এক যুগ। চরণ দুটো দেখে শূর্পণখা একটা রাত চেয়েছিল, আর একটা রাতের বিনিময়ে ভগবান 12টা বৎসর পরের জন্মে কুবজার ঘরে কাটালো। আর সেই কুবজা কলিযুগে হলো কে? যেটা একটু আগে বললাম, মহাপ্রভুর অন্তিম সময় ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, গম্ভীরা। আর ওই গম্ভীরা, ওই জায়গাটা হলো কাশীনাথ মিশ্র। যিনি শূর্পণখা, যিনি কুবজা, তিনি কলিযুগে আর নারী নয়, পুরুষ হয়ে এলো কাশীনাথ মিশ্র। তাহলে মায়েরা বোঝা গেল, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কিন্তু একটা যুগে একটু বাকি রয়ে গেল, বলবো? সত্যযুগ বলবো? ঠিক আছে, একটুখানি ছোট করে বলে যাই, কেমন? এই সত্যযুগের নাক কানটা কেটেছে, তারও একটা কারণ আছে। এই কুবজা ছিল সত্যযুগে নাম্নী নামে এক অপ্সরা। নাম্নী নামে এক অপ্সরা নর্তকী ছিল, স্বর্গে ইন্দ্র সবাই নাচত। তো এই নর্তকী দুর্বাসা মুনি যখন গিয়েছিল ইন্দ্র সভায়, ওই নাম্নী অপ্সরা দুর্বাসাকে দেখে, চুল গোপ দাঁড়িয়ে আছে না, জটা, দুর্বাসাকে দেখিস কি গর্তবার হচ্ছে, নাক দিয়ে গা দিয়ে, এই যে সরে বসো, সরে। দুর্বাসা সতী অনুসুবার সন্তান, ভোলানাথের দ্বিতীয় কলেবর, যেমন তেমন ছেলে নয়,
শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর দুর্বাসা মুনি। সেই দুর্বাসা মুনি রেগে গিয়ে বললেন, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে দেখে নাক চেপে ধরলি। তবে আমাকে যখন দেখে নাক চেপে ধরলি, আমি অভিশাপ দিলাম, ওই নাক একদিন তোর ছেদন হয়ে যাবে। যেই না দুর্বাসা বলছে, কানে অমনি আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে যাতে না শুনতে পায়। অভিশাপ দিল, আমার কথা শুনবি না বলে তুই যে কানে হাত দিলি, অভিশাপ দিলাম, তোর একদিন না একদিন তোর ওই একটা কর্ণ ছেদন হয়ে যাবে। ভগবান মনে মনে ভাবলেন, দুর্বাসার অভিশাপ জীবনে বিফল হবে না, তাহলে দুর্বাসার অভিশাপ পূরণ করতে হবে, আর এদিকে কুবজাকে আমি আমার করে রাখতে হবে। তাহলে সেই সত্য যুগে দুর্বাসার অভিশাপটা ভগবান মনে করে রেখে পরের জন্মে নাক কানটা ছেদন করে দিল। তাহলে মা পরিষ্কার বোঝা গেল, আজকে সেই পঞ্চবটির বনে একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বাস করে। হরি বল। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী দুজনের সংসার। একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে। কতগুলো নরনারী মোহিনীকে দেখে বললেন, মোহিনী, তোর মুখ দেখা মহাপাপ। কারণ এই জগতে শাস্ত্র বিধান, যদি কোনো নারীর সন্তান সন্ততি না হয়, তার হাতের দান নাকি শুদ্ধ হয় না। তাই তোর মতো নারীর প্রথম আমাদের দর্শন করতে হলো সকাল সকাল, আমাদের দিনটাই একেবারে মাটি হয়ে গেল। কত কটু কথা বলছে। মোহিনী ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে স্বামীর চরণ দুটো ধরেছে। স্বামী, কি এমন অপরাধ করেছি বলতে পারো? কি এমন অন্যায় করেছি তুমি বলতে পারো? শুধুমাত্র আমার কোনো সন্তান সন্ততি নেই বলে আমার ঘরে কোনো অতিথি আমার হাতের দান নিতে চায় না। সকালবেলা যদি কেউ আমার মুখ দেখে, বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ। বলো না, কি এমন অপরাধ করেছিলাম? বলো কেন আমারে কেউ মা বলে না? আমি কেঁদে কেঁদে ওগো ধন রাতিনু শাহিনা তুমি কৃপা করো আজকের মাতা মোহিনী কাঁদছে। হীরা চণ্ডাল বলছে, মোহিনী কেঁদো না, শুধু ভগবানকে ডাকার মতো ডেকে যাও। সময় যখন হবে ফলের আশা করো না। আর একটা কথা তুমি ভুলে যাচ্ছ, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। মায়েরা, এখানে আমরা বউ সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, সহধর্মিণী কিন্তু এখানে সবাই নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী তো তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, তাস খেলে, কোনোদিন একাদশী করে না, হরি বাসরে যায় না, সাধু সঙ্গ করে না, গুরু চরণ আশ্রয় করে না। যদি তুমি সেই ভনির ভরণী হও, তুমি তোমার স্বামীর চরণটা ধরে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, কাউকে বলতে হবে না, তুমি নিজে থেকে জানবে তুমি হয়েছো সহধর্মিণী। মোহিনী বলল, ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আমি জীবনে কোনোদিন আর কিছু চাইবো না, চলো। এইভাবে দিন চলে যায়, কিন্তু মোহিনীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান কিছু বুঝতে না দিয়ে মোহিনীর কোল আলো করে কাউকে পাঠিয়েছে। নারী জাতি তো অনুভব করতে পেরেছে। যখনই অনুভব করতে পেরেছে
হবেন, সঙ্গে সঙ্গে বাবা যারা দ্বিচারিণী কলঙ্কিনী যারা বলতো তোর মুখ দেখা মহাপাপ, মোহিনী তাদের কাছে গিয়ে বলছে কি রে তোরা তো খুব বলতিস আমার মুখ দেখা নাকি মহাপাপ, দেখলি তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করে কাউকে পাঠাতে। অহংকার সবকিছু সহ্য করে বাবা, ভগবান দুটো বস্তু সইতে না। এক হলো কোনো ভক্তের অহংকার, এক হলো কোনো ভক্তের চোখের চোখ। এই দুটো বস্তু আমার ভগবান সহ্য করতে পারে না। যেই না আজকের মাতা মোহিনীর অহংকার এসে গেল, ভগবান দৈববাণী করল, মোহিনী সন্তান গর্ভে ধরেছ, তুমি তো সন্তান এখন পৃথিবীর আলো দেখাতে পারোনি, তার আগে তোমার এত গর্ব, তার আগে তোমার এত অহংকার, আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম। যে সন্তান তুমি গর্ভে ধারণ করলে, এই সন্তান তোমার আশীর্বাদে আমি দিয়েছিলাম, কৃপা করে দিয়েছিলাম, তোমার চোখের জল সইতে না পেরে, কিন্তু তোমার এত যখন অহংকার এসেছে, আমি অভিশাপ দিয়ে রাখলাম এই সন্তান পৃথিবীতে আসবে, এই সন্তান পৃথিবীর আলো দেখবে, বাতাস পাবে, কিন্তু এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। দেখবেন মা কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। মনে রাখবে মা এগুলো কর্মফল, নয় মা নিজে প্রাণ দেয়, নয় গর্ভের সন্তান জন্মেই প্রাণ হারায়, শুধুমাত্র কর্মফল ভোগ করতে হবে। আজকের মাতা মোহিনী কথাটা বিশ্বাস করলো না, কে তুমি? কারণ অহংকার মঞ্চে বসেছে তো, আর যারা অহংকার মঞ্চে বসে থাকে বাবা, তারা নিজেরা যেটা মনে করে সেটা ঠিক। অহংকার ব্যক্তিরা জীবনে বাবা অন্যের কথা ভাবে না, কোনোদিন ভাবে না। ওই জন্য অহংকার ব্যক্তিদের জন্য আমার ভগবান পতনের ব্যবস্থা করে রাখে। বলে না দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ওই জন্য মা সাবধান, কেউ যেন অভিমান মঞ্চ অহংকার মঞ্চে বসবে না। ভগবান ওই অহংকার মঞ্চ থেকে মাটিতে ধুলো করে দেবে তোমার। মোহিনীর আজকে দশা ঠিক এইরকমই হলো। ভগবান দৈববাণী করলো, ভগবানের কথাও শুনলো না। ভগবান মনে মনে ভাবলো, দেখবো মোহিনী এবার তুমি কি করো। 3 দিন হয়ে গেল গর্ভবতী মা, কিছু খেতে পাচ্ছে না, মানে সংসারে এত অভাব, হীরা চন্দাল ভিক্ষায় যাচ্ছে, কিছু খাবারই জুটছে না। 3 দিন উপবাস, 10 মাস 10 দিনের গর্ভবতী মা। মোহিনী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খিদে পেয়েছে। মোহিনী তুমি ভালো আছো তো? হ্যাঁ গো স্বামী আমি ভালো আছি, আমার একটু খাবার এনে দাও। বেশ তুমি থাকো ঘরে, আমি এক্ষুনি যাচ্ছি গ্রামে। হীরা চন্দাল বেরিয়ে পড়ল স্ত্রীর বদনে একটু খাবার দেবে বলে। যেই হীরা চন্দাল বেরিয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্রদেব, যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন হীরা চন্দাল আর ঘরে ফিরতে না পারে। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, চারিদিকে মোহর মোহর বর্ষপাত, চারিদিকে ঝড় বৃষ্টি, এত ঝড় বৃষ্টি, হীরা চন্দাল ভিক্ষা পেল কিন্তু বাড়িতে আসতে পারছে না। আর সেই দিন মাতা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হলো। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে মা সবই তার চিত্রপটে, তার ইচ্ছাতে ঘটে, কোনো মানুষের ইচ্ছাতে নয়।
প্রসব যন্ত্রণায় ছটফট করছে, ঘরে স্বামী নেই, কেউ নেই। আর ওই ছটফট করতে করতে মাতা মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিল। কিন্তু জন্ম দিয়ে ভগবানের অভিশাপ মতো মৃত্যু হয়ে গেল মাতা মোহিনী। পাশে পড়ে আছে ছোট্ট একটা মেয়ে। আর যেই না মেয়েটার জন্ম হলো, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরাচন্দাল অবাক, এত ঝড় বৃষ্টি বজ্রপাত সঙ্গে সঙ্গে থেমে গেল, বুঝতে পারলো না ভগবানের ইশারা। এটা বাস্তব বাবা, ভগবানের ইশারা কলির মানুষ বোঝে না, কিন্তু যারা জ্ঞানী ভক্ত তারা ভগবানের ইঙ্গিত ঠিক বুঝতে পারে। আজকে হীরাচন্দ্র স্ত্রীর বদনে দেবে বলে খাবারটা নিয়ে ছুটতে ছুটতে এসে তালপাতার কুড়ে ঘর দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী, মোহিনী, ঘুমালে? হ্যাঁ গো, দেখো তুমি খাবার কথা বলেছো না, দেখো আজকের আমি তোমার জন্য কত খাবার রেখেছি। তুমি খাবে না? তুমি তো বলেছো খাবে আমার হাত। তুমি দরজা খুলছো না কেন মোহিনী? কে দরজা খুলবে মা? যে দরজা খুলবে সে তো পৃথিবীতে নেই। তালপাতার দরজা ঠেলা দিল, খুলে গেল। গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট কন্যা সন্তান খেলা করে যাচ্ছে। হীরাচন্দ্র স্ত্রীর কাছে না গিয়ে কোনোদিন তো বাবা বলা সম্পদ দেখেনি, ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। মোহিনী, ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা কন্যা সন্তান হোক? তুমি চেয়েছিলে তো? দেখো আমাদের অবর্তমানে যে আমার রঘুপতির সেবা করবে তাকে তো তুমি জন্ম দিয়েছো। দেখো একবার হাজারো কথা বলে যাচ্ছে, মোহিনী সারা নেই। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না শীতল অনেকক্ষণ আগে চলে গেছে, দেহ থেকে প্রাণ ছেড়ে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না, চিৎকার করে উঠল মোহিনী, দয়া কথা বলো, কথা বলো মোহিনী, কথা বলো। একবার কথা বলো। এ তোমারই কেমন লীলা, কেমন খেলা, ওগো কৃপা ওগো দয়া। আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি আমার সংসার দাও, কোনোদিন বলিনি আমার পুত্র বা কন্যা দাও। দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসার দিতে? কেউ তো কারো নয়, আমি জানি দয়াময় জগতে কেউ কারো, আমি জানি গো কৃপাময়, কিন্তু একদিনের বাচ্চাকে কি খাওয়াবো বলে দাও। মিছে ভাবে রে সংসার, দিন তো ফুরাবে আধারে নামিবে, কি তোমারে আপন হবে ওগো দয়া, কি তোমারে আপন হবে। বাতাসা শাম শাম, কি তোমারে আপন
গৌর গৌরী